দলীয় কর্মীদের সঙ্গে আলাপচারিতা এবং নদিয়ার ফুলিয়া উমাপুরে রাধাকৃষ্ণ মন্দিরে মেলা উপলক্ষে জনসংযোগ। রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার তৃণমূল প্রার্থী তাপস ঘোষের 4 তারিখ ভোটের ফলে দেখা যাবে কে যোগ্য কে অযোগ্য, হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর। রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তাপস ঘোষের নাম ঘোষণার পর থেকে এলাকা জুড়ে রাজনৈতিক উত্তাপের পাশাপাশি এক ধরনের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। গ্রাম বাংলা থেকে শহরাঞ্চল সব জায়গাতেই দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও তার প্রার্থীপদ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তিনি আরও বলেন, এলাকার মানুষ যে কোনো সমস্যায় তার কাছে এলে তিনি দলমত নির্বিশেষে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সেই কারণেই সাধারণ মানুষের মধ্যে তার প্রতি একটা আস্থাও তৈরি হয়েছে বলেও মনে করছেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তাপস ঘোষের এই বক্তব্য রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এখন দেখার এই জনসংযোগ ও কাজের অভিজ্ঞতা কতটা ভোটের বাক্সে প্রতিফলিত হয়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এবং কি কি কর্মসূচি রয়েছে এবং কেমন সাড়া পাচ্ছেন এই নির্বাচনে নাম ঘোষণার পর এই জনসংযোগ? নাম ঘোষণার পর গ্রাম বাংলা এবং শহরের বিশেষ করে তৃণমূল কর্মী ধরেও তৃণমূল কর্মী ছাড়াও সাধারণ ভোটারদের মধ্যে একটা যেন আলাদা উৎসাহ চলে এসছে। তার কারণ আমি দীর্ঘ বছর ধরে এই গোটা বিধানসভা এলাকায় কাজ করেছি সংগঠনের, এবং আমি প্রত্যেকটা মানুষ যখন আমার কাছে যে কোনো বিষয়ে গেছে, সে সিপিএম করুক, বিজেপি করুক, তৃণমূল করুক, আমি বা কংগ্রেস করুক, আমি রং দেখিনি, তার পাশে দাঁড়িয়ে কাজ করেছি। এবং সর্বোপরি আজকে 98 সাল থেকে যে কর্মীগুলো সার্বিকভাবে মনের দুঃখ, যন্ত্রণা, কষ্টতে বসে গেছিল, কেউ কেউ ভারতীয় জনতা পার্টিতেও চলে গেছিল, সেই সমস্ত মানুষগুলোর মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস এবং সাধারণ ভোটারদের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস। একটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে আপনার এই বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী রয়েছেন তিনি আপনাকে প্রতিদ্বন্দ্বী হিসাবে ভাবছেন না। এর আগের দিন সংবাদ মাধ্যমের সামনে এমনই কথা বলেছেন। তিনিও বরিষ্ঠ নেতৃত্ব, আপনিও বরিষ্ঠ নেতৃত্ব, এবারের লড়াইটা কিভাবে দেখছেন আপনি? 29 এপ্রিল ভোট গণনা যেদিন হবে, গণনার দিন দুপুর 12টার পরে কে কাকে যোগ্য দেখবে জনগণ সেদিনই ঠিক করবে, সেদিনই প্রমাণ হয়ে যাবে। এবং আমি আজকের দিনে দাঁড়িয়ে বলে দিলাম, আমি এই বিধানসভা কেন্দ্রে ব্যাপক ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছে। কিসের উপর ভিত্তি করে বলছেন? প্রথমত ভারতীয় জনতা পার্টি এবং যে কেন্দ্রের যে বিজেপি সরকার 14 সাল থেকে আজকে 2026 পর্যন্ত বাংলার মানুষের জন্য কিছু করেনি। 2, অপরিকল্পিত এসআইআর, যে এসআইআর এর মাধ্যমে সারা বাংলার, সারা ব্লক, সারা বিধানসভার ভোটাররা যেভাবে হয়রানি হয়েছে, তারা যেভাবে দুর্ভোগ পোহাতে হয়েছে, সেই মানুষগুলোকে নোটিশ পেয়ে লজিক্যালি ডিসক্রিপেন্সিতে তাদের বাড়িতে নোটিশ পাঠিয়ে তাদেরকে যেভাবে বিডিও অফিসে দাঁড় করিয়ে 10টা থেকে 5টা পর্যন্ত তাকে আবার প্রমাণ করতে হয়েছে সে ভারতের নাগরিক কিনা। অথচ সেই ভোটারগুলো 24 সালে কিন্তু ভোট দিয়েছিল। সেই ভোটে কিন্তু আমাদের এখানকার সাংসদ জগন্নাথবাবু জিতেছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৈরি হয়েছে নরেন্দ্র মোদী, এবং প্রচুর মানুষের নাম বাদ গেছে। এবং সবথেকে আশ্চর্যজনক বিষয়, আমাদের পশ্চিমবঙ্গে যারা বিজেপির নেতৃত্ব, বিশেষ করে শুভেন্দু অধিকারী, আমাদের কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এসআইআর শুরু হওয়ার আগেই কিন্তু তারা বলেছিল যে পশ্চিমবঙ্গে এবার এসআইআর হচ্ছে, 1.5 কোটি ভোটারের নাম বাদ যাবে, তার মধ্যে মুসলিম এবং রোহিঙ্গাদের নামই বাদ যাবে, হিন্দুদের নাম বাদ যাবে না। এরা বড় হিন্দুত্ববাদী কথা বলে, কিন্তু প্রকারান্তরে ভোটার লিস্ট বেরোনোর পর দেখা যাচ্ছে 90% হিন্দুদের নামই বাদ গেছে, তার মধ্যে 50% মতুয়া সম্প্রদায়ের ভোটারদের নাম বাদ গেছে। ন্যাচারালি সেই জায়গাটায় দাঁড়িয়ে ওরা নিজেরাই প্রমাণ করে দিয়েছে যে এই এসআইআর, এই চক্রান্ত আমাদের দ্বারাই হয়েছে। আর এই ভোটারদের জন্য লড়াইটা গ্রাম থেকে ব্লক, ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছে একমাত্র সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, আমাদের বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথম দিন থেকেই বলেছিল একটা ভোটারের নাম বাদ গেলে দিল্লির নির্বাচন কমিশন পর্যন্ত আন্দোলন নিয়ে গিয়ে করাবে। সেটা মমতা ব্যানার্জি করে দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। বাংলার ভোটাররা বুঝে গেছে যে বাঙালির পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আর বহিরাগতরা এখানে বাঙালিদের উপর চক্রান্ত করে। দাদা, একদম শেষ প্রশ্ন করবো, প্রার্থী ঘোষণার পর থেকেই বিজেপির অন্তর্কলহ বা গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। বারবার জেলা পার্টি অফিসে আন্দোলন করছে বিজেপি কর্মী সমর্থকরা বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলোতে। কি মনে হচ্ছে এবারে এই যেটা আপনারা বলছিলেন যে এর আগেও বিজেপি রীতিমতো গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে, আস্তে আস্তে প্রকাশ্যে, এই বিষয়ে কি বলবো? এটা তো দীর্ঘদিন ধরে বিজেপি দলটা তৈরি হওয়ার পর থেকেই ওদের মধ্যে চরমতম গোষ্ঠী কোন্দল, এবং এই গোষ্ঠী কোন্দল শুধু আমাদের জেলা না, গোটা রাজ্য জুড়েই চলছে। অফিসে ভাঙচুর, রাজ্য বিজেপির অফিসের সামনে বিক্ষোভ, এটা আছে, চলবে। একমাত্র বাংলায় একটা দল তৃণমূল কংগ্রেস, যে দলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর দলের কর্মীরা উচ্ছ্বাস করে, বিক্ষোভ দেখায় না। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা